হয়েছে? হীরাকে কারেন্টে ধরেছে। হীরা! আরে কি হলো? কি করছো কি? কি হয়েছে? আরে কারেন্ট শক খেয়েছে, তোমরা এখানে দাঁড়িয়ে কি দেখছো? বাচ্চা আরে দাঁড়া, তোরা কি পাগল হয়েছিস নাকি? বাঁচাইতে যাচ্ছিস, তোরা নিজেরা মরে যাবি। এটা কারেন্ট, এটা কোনো খেলনার জিনিস না। মরে যাবো সেটা বড় কথা, আমার মেয়ে মরে যাচ্ছে। তুমি কি বলতেছো না বলতেছো? তুমি কি মা হয়ে মেয়েকে বাঁচাবে না? আমি যাচ্ছি। আরে সূর্য, তুমি যদি মরে যাও তাহলে আমার কি অবস্থা হবে? আমি বিধবা হয়ে যাব, সেটা কি তুমি বুঝতে পারতেছো? শোনো, আমি তোমাকে হারাতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আরে তুমি এটা কি বলতেছো? আমাদের কত বছর বাচ্চা কাচ্চা হয়নি, আমরা একটা বাচ্চার জন্য কত কষ্ট করেছি, দুজনে কত সাধনার পর একটা বাচ্চা হয়েছে আমাদের, আর আমাদের চোখের সামনে বাচ্চাটা মারা যাচ্ছে, আর তুমি তুমি কি বাচ্চাটা বলতেছো না? দেখো সূর্য, বাচ্চা জাহান্নামে যাগা, কারণ এরকম বাচ্চা আমরা অনেক পাবো। তুমি চিন্তা করো না তো, এবার চলো, ওর যা ইচ্ছে হয় তাই হোক। চলো তো, চলো এখান থেকে চলে যাই। আরে আশ্চর্য, কি স্বার্থপরের মতো কথা বলছো ভাবি? বাচ্চাটাকে না বাঁচালে বাচ্চাটা মারা যাবে, এটা কি তোমরা বুঝতে পারতেছো? আমাকে যেতে দাও তোমরা। আরে তোরা সত্যি পাগল হয়ে গেছিস, বুঝতে পেরেছিস? শোন, এইভাবে কিছু করা যাবে না, একটু রিল্যাক্স হ, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ভাবি, তাহলে এখন কি করবো বলো? আরে হীরা, হীরা মা তুই ঠিক আছোস? তোর তো কিছু হয় নাই হীরা? উর্মি, তুমি কেমন মা? তোমার নিজের মেয়ে মরে যাচ্ছিল, তুমি বাঁচাতে গেলে না, অথচ বাড়ির কাজের মহিলা এসে এই মেয়েটাকে বাঁচালো। আমার তো মনে হচ্ছে এই মেয়ের মা তুমি না, এই মেয়ের মা হচ্ছে এই কাজের মহিলা। একদম ঠিক, এই কাজের মহিলাই এই বাচ্চার মা। আপনি সব কি বলছেন? বৌমা যখন হাসপাতালে বাচ্চা প্রসব করে, সে একজন মৃত সন্তান প্রসব করে। এই কথা শুনে তুই কষ্ট পাবি বলে বৌমা আমার কাছে খুব কান্নাকাটি করে, আমাকে বলে বাবা কোথাও না কোথা থেকে একটা বাচ্চা সংগ্রহ করে দিন। শেষে বৌমার কথা শুনে আমি খোঁজাখুঁজি শুরু করি। সেই দিন এই কাজের বুয়া বাচ্চা প্রসব করে, তারপর সেই বাচ্চাটি এনে বৌমার কাছে আমি দত্তক দিই, যে বাচ্চা তোদের সন্তান হিসেবে এখন লালন পালন করছে। বৌমা আমাকে সেদিন খুব কাকুতি মিনতি করে বলেছিল এই কথাটি যেন আমি কাউকে না বলি, তাই আমি দুনিয়ার সবার কাছে এই মহাসত্যিটা গোপন রাখছি। বিধাতার কিনিলা খেলা, এই বাচ্চাটির বিপদে তার আসল মা এগিয়ে আসলো। আবারও প্রমাণ হলো এই পৃথিবীতে যেই থাকুক মায়ের মতো আপন কেউ নাই। বাবা, আপনি একদম ঠিক বলেছেন। উর্মি, তোমাকে বিধাতা কেন সন্তান দেয়নি জানো? কারণ মা হওয়ার কোনো যোগ্যতাই তোমার নাই। একজন মা কেমন হয় জানো? মায়েরা হয় মমতাবই মা, মায়েদের থাকে অঢেল ভালোবাসা, আর তোমার মধ্যে মমতা ভালোবাসাতে কিচ্ছু নেই, তাই তুমি কোনোদিন মা হতে পারো না। তাই আজকে প্রমাণ করে দিলে তুমি এই সন্তানের মা না। স্যার, আপনারা নিজেরা নিজেরা ঝামেলা করেন না। আপনারা হয়তো ভাবতেছেন আমার বাচ্চা আপনারা সবাই জানাজানি হয়ে যাওয়ার পরে হয়তো আমি নিয়ে চলে যাবো। আমি আমার বাচ্চা নিয়ে যাবো না স্যার। এই বাচ্চা যদি আমি নিয়ে যাই, আমি তারে ঠিক মতো বড় করতে পারবো না, ভালো মন্দ খাইতে দিতে পারবো না, ভালো করে মানুষও করতে পারবো না। আমার বাচ্চা আপনাদের কাছে অনেক ভালো আছে, আর আমি চাই আমার বাচ্চা আপনাদের কাছেই থাকুক, আপনারা তারা অনেক ভালো রাখবেন। আর ম্যাডাম, আপনাকে বাড়িতে আমার রাইখা দিয়ে আমি সারাটা জীবন আপনাকে বাড়িতে কাজ করে কাটাই দিব। আমি শুধু আমার বাচ্চাটার কাছাকাছি থাকতে চাই, কাছাকাছি থাইকা তার শুধু দুই চোখ বইরা দেখমু। আর আমার বাচ্চাটা যদি আপনাকে বাড়িতে ভালো থাকে, আমি মা হিসাবে অনেক খুশি হমু। আমি তো আর তারে ঠিক মতো বড় করতে পারতাম না, আপনারা তারে ভালো করে বড় করবেন, অনেক শিক্ষিত বানাইবেন, ওর যত ইচ্ছা আছে সবগুলোই তো পূরণ করবেন। আর আপনারা যদি চান, আমি বাইরে কোনোদিন কমু না। হীরা আমার মাইয়া, আমি তার মা, আমি কোনোদিনও এই পরিচয় কাউরে দিব না। আমি আপনাকে কথা দিতেছি, কোনোদিন দিব না। থাকবি মানে? অবশ্যই থাকবি, তবে এই বাড়িতে কাজের মেয়ে হিসাবে না, আমার বোন হয়ে থাকবি। শোন, আজকের পর থেকে এই বাচ্চার মা একজন না, আমরা দুজন। এই বাচ্চাকে আমরা দুজনেই খুব সুন্দরভাবে মানুষ করব। আচ্ছা, তোমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবা? মেয়েটা কারেন্টের শক খাইছি, ওর বিশ্রাম দরকার। বৌমা, বাচ্চাটাকে বিছানায় নিয়ে শুয়ে দাও। হ্যাঁ বাবা।